সর্বনিম্ন মজুরি ৫০০ টাকা নির্ধারণ করা হোক। চা শিল্পের শ্রমিকদের অধিকার ও তাদের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করছি। চা আমাদের একটি অন্যতম প্রধান রপ্তানি দ্রব্য। এই সোনালী পাতা উৎপাদন করে যারা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করেছেন, সেই লাখ লাখ শ্রমিক আজ চরম অবহেলা ও অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। বর্তমানে তারা দৈনিক ১৮৭ টাকা মজুরি পান। ঝড় বৃষ্টির মধ্যে তাদের কাজ করতে হয়। চরম দ্রব্যমূল্যের বাজারে কোনোভাবেই একটি সাধারণ পরিবারের মধ্যে বেঁচে থাকার জন্য ১৮৭ টাকা মজুরি পর্যাপ্ত নয়। ডাল ভাত খেয়ে বেঁচে থাকাটাও আজ তাদের জন্য একটি বড় সংগ্রাম হয়ে দাঁড়িয়েছে। মাননীয় স্পিকার, চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ করার সপক্ষে আমি ৩টি মূল যুক্তি এই মহান সংসদের সামনে পেশ করতে চাই। মাননীয় স্পিকার, জীবনযাত্রার ব্যয় ও মুদ্রাস্ফীতি এবং বর্তমান বাজারে চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় প্রতিটি জিনিসের দাম বহুগুণ বেড়েছে। বর্তমানে নামমাত্র মজুরি দিয়ে একজন শ্রমিকের পক্ষে পরিবার চালানো, সন্তানের পড়ালেখা বা চিকিৎসার খরচ মেটানো অসম্ভব। আমাদের সংবিধানের প্রতিটি নাগরিকের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা নিশ্চয়তা দেয়। চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ করা কোনো বিলাসিতা নয়, বরং তাদের মৌলিক মানবাধিকার নিশ্চিত করার একটি ন্যূনতম মানবিক প্রয়াস। চা শ্রমিকদের খালি পেটে রেখে বা অপুষ্টিতে ভুগিয়ে কোনো শিল্পের টেকসই উন্নয়ন সম্ভব নয়। শ্রমিকরা যদি মানসম্মত জীবনযাপন করতে পারেন, তবে তাদের উৎপাদনশীলতা বাড়বে, যা দীর্ঘমেয়াদী আমাদের চা শিল্পকে আরও শক্তিশালী করবে। সর্বনিম্ন মজুরি ৫০০ টাকা নির্ধারণ করা হোক। ২৩৬ মৌলভীবাজার ২, মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ শওকতুল ইসলাম যে প্রস্তাব পেশ করেছেন সর্বনিম্ন মজুরি ৫০০ টাকা করার জন্য, আমি তার সাথে যুক্ত করতে চাচ্ছি সারা বাংলাদেশে যে সমস্ত শ্রমিকরা কাজ করছেন তাদের সর্বনিম্ন মজুরি ৫০০ টাকা নির্ধারণ করা হোক। মাননীয় স্পিকার, আমরা যদি সার্কভুক্ত দেশগুলোতে লক্ষ্য করি তাহলে চা শ্রমিকদের জন্য আমাদের দেশে যত সর্বনিম্ন আমাদের দেশে শ্রমিকদের মজুরি নির্ধারণ করা আছে চা শ্রমিকদের, এটা একটা অমানবিক। যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তাতে একটা জিনিস কিনলে পারেই তাদের জীবন চলার জন্য কষ্টকর হয়ে যায়। এজন্য সর্বনিম্ন ৫০০ টাকা নির্ধারণ করা হোক, যাতে তাদের জীবনযাত্রার মানটা। ধন্যবাদ মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন মূল সিদ্ধান্ত প্রস্তাব এবং তার উপর আনীত সংশোধনীগুলোর উপর মাননীয় শ্রম কর্মসংস্থান মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরীকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সরকার চা শিল্পের টেকসই উন্নয়নের পাশাপাশি চা শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং সার্বিক জীবনমান উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। এ লক্ষ্যে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ অনুযায়ী নির্ধারিত সময়ে অন্তর অন্তর চা সেক্টরের সংশ্লিষ্ট মালিক ও শ্রমিক প্রতিনিধির সমন্বয়ে গঠিত মজুরি বোর্ডের মাধ্যমে চা শ্রমিকদের ন্যূনতম মজুরি পর্যালোচনা ও পুনর্নির্ধারণ করা হয় এবং এই প্রক্রিয়া ভবিষ্যতেও অব্যাহত থাকবে। শ্রম আইনের ১৪১ ধারা অনুযায়ী বেশ কিছু বিষয়ে বিবেচনা করে মজুরি পুনর্নির্ধারণ করা হয়। মজুরি নির্ধারণের ক্ষেত্রে মূল্যস্ফীতি, মালিকদের ব্যবসায়িক সক্ষমতা, উৎপাদন খরচ, শ্রমিকদের জীবনমান সহ বিভিন্ন বিষয়ে বিবেচনায় রাখা হয়। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার বিশ্বাস করে চা শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করতে শুধু মজুরি বৃদ্ধি নয়, তাদের জীবনযাত্রার সামগ্রিক উন্নয়নও সমান গুরুত্বপূর্ণ। সে লক্ষ্যে উন্নত আবাসন, নিরাপদ সুপেয় পানি, মানসম্মত স্বাস্থ্যসেবা, শিশুদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা সুবিধা সম্প্রসারণে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। সরকার চা শ্রমিকদের ন্যায্য অধিকার ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে বদ্ধপরিকর। মাননীয় সংসদ সদস্যের উত্থাপিত প্রস্তাবে প্রতিফলিত জনস্বার্থ ও শ্রমিক কল্যাণ বিষয়গুলো সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ অব্যাহত থাকবে।
ইতিমধ্যে আগামী এই আগস্ট মাসে তাদের শ্রমিকদের, চা শ্রমিকদের তাদের সর্বনিম্ন মজুরিটা আবার পুনর্নির্ধারণ করা হবে। সুতরাং সরকারের আন্তরিক প্রচেষ্টার প্রতি আস্থা রেখে মাননীয় সংসদ সদস্যকে তার সিদ্ধান্ত প্রস্তাবটি প্রত্যাহারের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ শওকতুল ইসলাম, আপনার সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কে মাননীয় মন্ত্রী যে বিবৃতি দিলেন তার প্রেক্ষিতে আপনি ইচ্ছা করলে প্রস্তাবটি প্রত্যাহার করতে পারেন। ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমাদের মাননীয় মন্ত্রী সিলেটের অত্যন্ত ডায়নামিক লিডার, যাকে আমি খুব বেশি শ্রদ্ধা করি। ওনার আশ্বাসের পরিপ্রেক্ষিতে উনি বলেছেন যে আগামী অগাস্ট মাসে শ্রমিকদের মজুরি পুনরায় বৃদ্ধি করা হবে। আমি যদি জানতাম যে কত টাকা বৃদ্ধি করা হবে তাহলে একটু খুশি হতাম। যাই হোক, ওনার বক্তব্যের পরে আমি আমার সিদ্ধান্ত প্রস্তাবটি প্রত্যাহার করে নিচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।